সোজা আঙুলে ঘি ওঠে না, ঘি ওঠানোর জন্য কিন্তু আঙুলটা বাঁকা করতে হয়। ঠিক তেমনি বাচ্চার মায়েরাও কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার ওরা খেতে চায় না, তার জন্য অল্টারনেটভাবে তাদের খাবার রেডি করে দেয় যেন তারা সেই সঠিক পুষ্টিগুণটা পায়। তো আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের সাথে আলফিসার আম্মু আলফিসার টুকটাক পেজে থেকে শেয়ার করব হচ্ছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার, সেটা হচ্ছে কাচকি মাছ। মানে ছোটো মাছে খুব বেশি পুষ্টি, সেটা আমরা সবাই জানি। এটা বাচ্চারা কাটার জন্য খেতে চায় না, আর বাচ্চারা মাছ এমনিও পছন্দ করতে না। তার জন্য হচ্ছে ওদের জন্য একটু এক্সট্রাভাবে যেন ওরা খুব মজা করে খুব আগ্রহ নিয়ে জিনিসটা খায়, সেই প্রসেসিংটাই করছি। তো আমি প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে আমি হচ্ছে জাম আলু, পেঁয়াজ আর হচ্ছে মশলা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি এখানে ভাজা জিরার গুঁড়ো নিয়েছি, লবণ, শুকনো মরিচের গুঁড়া, হচ্ছে হলুদ গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর আসে, সেজন্য মাছের গন্ধটা যেন না বলে তার জন্য। তো আমি এটাকে সুন্দরভাবে সবগুলোকে একসাথে ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে আমি একটা পাত্রে সুন্দরভাবে এটাকে উঠায় রাখবো। উঠানোর পর হচ্ছে এখানে আমি অ্যাড করব হচ্ছে কাঁচামরিচ। আমি ওদের কাঁচামরিচের ঝালটা একটু দেওয়ার চেষ্টা করি যেন ওরা ভিটামিন সিটাও পায় কাঁচামরিচের থেকে। তো এই তো এখানে আমি হচ্ছে একটু চালের গুঁড়ো অ্যাড করেছি, ধনেপাতা দিয়েছি, আবার একটু পেঁয়াজ দিয়েছি। চালের গুঁড়োটা দিলে, শুকনো চালের গুঁড়োটা দিলে একটু মচমচা হয় জিনিসটা। আপনারা শুধু এভাবেও ভাজা যাবে, কোনো সমস্যা নাই। আমি শুকনো চালের গুঁড়োটা দিয়েছি শুধু মচমচা হওয়ার জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তো এভাবে হচ্ছে মাছের কাঁটাগুলোও থাকে না, আর ছোটো মাছের পুষ্টিটাও বাচ্চারা খুব সুন্দরভাবে পায়। ওদের জন্য কিন্তু ছোটো মাছের পুষ্টিটা অনেক বেশি প্রয়োজন। শুধু ছোট বড় সবারই আমাদের প্রয়োজন, ছোটোদের যে হবে তা না। এই তো আমার ভাজা শেষ, আমি এখন এটাকে উঠিয়ে নেব। আর একটুখানি আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আমি ফ্রোজেনটাও আপনাদের সাথে ভেজে শেয়ার করে দেখাবো যে ফ্রিজে রাখলে কোনো সমস্যাই হয় না। তো এই বড়াটা কিন্তু খেতে খুবই খুবই মজাদার। মানে ওরা বুঝতেও পারেনি এটা মাছের, আর হচ্ছে খেতেও খুব স্বাদ ছিল। ওদের পুষ্টিগুণটাও সম্পূর্ণভাবে ওদের হয়ে গেছে। তো এই তো আমি এটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। ফ্রোজেন করার পর আপনারা প্রায় 1 মাসের মতন খেতে পারবেন, সমস্যা নেই। তো এটা আমি ফ্রোজেন করে বের করে আপনাদের দেখাচ্ছি। ফ্রোজেন বের করাটার সময় তেলটা বেশি গরম না, হালকা গরম হলে একটু তখন দিতে হবে যেন ছিটে না আসে। তো আমি তেলটা হালকাভাবেই আপনাদের ভেজে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে যখন একটা পাশ হবে তখন আরেক পাশ উল্টে এটাকে আমি আবার নামিয়ে নিব। এটা কালারটা দেখেন খুব সুন্দর, আমি ফ্রিজে রাখার পর কিন্তু কালারটা আরও বেশি সুন্দর লাগতেছে। তো এই হচ্ছে আমার কাচকি মাছের যে বড়াটা, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের? আপনারাও কি এভাবে খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। এভাবেই বাচ্চাদের খাওয়াতে হয়, কিছু করার নাই। তো বাচ্চার মায়েরাই জানে কীভাবে বাচ্চাদের কোন কোন খাবারগুলা অল্টারনেটভাবে দেওয়া যায় যেন ওরা সঠিক পুষ্টিগুণটাও পায়। আর খেতে খুবই মজা, গরম ভাতের সাথে তো অনেক মজা। ওদের আমি এমনি দিয়েছিলাম, ওরা 2 বোন এমনিতেই শুধুই খেয়েছিল। আলফিসাটা মাছ নিয়ে খুব বেশি বিরক্ত করে, ও মাছ খেতে চায় না। তো এই পদ্ধতিটাই অবলম্বন করলাম শেষমেশ। আমি আপনাদের একটু ভেঙে দেখাই, দেখেন ভিতরে এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এটা কিন্তু ফ্রোজেনটা ছিল, অনেক মজা। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব 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 মজা লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ।